আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে আল্লাহর ঘরে এসে দিনই আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনামিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিটা তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বনকারী হও, আল্লাহকে ভয় করো। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে আল্লাহ বান্দার প্রতি খুশি রাজি হবেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর ইসলাম নামীয় একটি সাবজেক্ট তোমাদের সামনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছি। সেই সাবজেক্টের নাম হলো দ্বীনুনা ইসলাম। ইসলাম নামীয় যে কাঠামো তোমাদেরকে দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের একটি সুসংবাদ, বাংলাদেশের প্রায় জেলায় হিন্দুরা এমনি এমনি কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আজকেও হয়েছে, গত মঙ্গলবারেও হয়েছে। এই সপ্তাহে সারা দেশে, সারা জেলায়, 64টা জেলার মধ্যে 4টা জায়গায় সপরিবার গোটা ফ্যামিলি মসজিদের ইমামের কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হচ্ছে। তাহলে বোঝা গেল ইসলাম একদিন বাংলার মাটিতে বিজয় হবে, যেদিন সরকারের ভুল ভাঙবে। কি জোরে বলেন ঠিক কিনা? যেদিন সরকারের ভুল ভাঙবে সেদিন থেকে ইসলাম এই বাংলার মাটিতে বিজয়ী হবে ইনশাল্লাহ। তার নমুনা বাস্তব প্রয়োগ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছেদ করে দিয়েছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে দুবাইয়ের ঘটনা। দুবাইয়ের মধ্যে এই শুকনো বনভূমি, দুবাইয়ের মধ্যে যে রোদের তাপমাত্রা, তারা মদের লাইসেন্স, নগ্ন নারী, জেনার আড্ডাখানা, চিড়িয়াখানায় জেনার আড্ডাখানা, বিভিন্ন চরণ বিলে জেনার আড্ডাখানা, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে জেনার আড্ডাখানা, এবং জাতীয় মূর্তি বসানোর 72 ঘন্টা পার হয় নাই, আল্লাহর শিরা বৃষ্টি দিয়া মাইক্রো বাস, ট্রেন সব পানির মধ্যে ভাসা শুরু করেছে। আল্লাহ পারে না এমন কোনো জিনিস না। হান্নানা নূহ আলাইহিস সালামের প্লাবন ছিল, আধা ঘন্টার ভিতরে গোটা দুনিয়াকে পানি গ্রাস করে ফেলেছে। বাংলার মাটিতে একের পর এক আলেম যখন নির্যাতন, নিষ্পেষিত হচ্ছে, আপনি আমি জনগণ সাধারণ যখন জুলুম নির্যাতনের শেষ সীমান্তর পৌঁছে যাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষের মক্কর ফক্কর যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই দিন থেকে দাম্ভিকতা শুরু হবে, যা পৃথিবীর কোনো মানুষ আল্লাহর মানচিত্রের সঙ্গে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সুখের সংবাদ, খুশির সংবাদ, বাংলার দেশের মধ্যে মানুষ যখন ভাগ্য আকাশে ইসলাম থেকে মুসলমানরা দূরে সরে যাচ্ছে, তখন আল্লাহ বিদঈনদের ঘর থেকে ইসলাম প্রচার প্রসার শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এতে মুসলমানদের পরিণতি খারাপ।
যখন মুসলমান ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে, হক্কানি আলেমরা মুক্ত আকাশে বের হবে, ভালো মানুষ দুনিয়ার মধ্যে হাসা শুরু করবে, দুনিয়ার মানুষ আল্লাহ ও আল্লাহ রাসূলের বিধিবিধান অনুযায়ী চলবে, আল্লাহ রাসূল যা যা করেছেন দুনিয়ার মানুষ তাই করবে। এই সিস্টেম, এই ফর্মুলা, এই রুটিন যখন বাংলার 64 জেলায় যখন চালু হয়ে যাবে, বাংলার ঘরে ঘরে 3 লক্ষ, 3.5 লক্ষ বা 3,25,000 30টা মসজিদ সারা বাংলাদেশের মধ্যে আছে, 2,60,000 কোরআনের হাফেজ আছে, 1,83,000 মুফতি আছে, 3,84,000 মুদাররিস আর শায়েখ আছে। কোন সুবহানাল্লাহ। এই বাংলার মাটিতে অসংখ্য কোরআনের হাফেজ বিরাজমান। এই হাফেজরা যখন, এই আলেমরা যখন মুক্ত আকাশে পাখির মতো উড়া শুরু করবে পথ করে সংসদ ভবনে, তখন ইসলামের ঝান্ডা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা বাংলার ঘরে ঘরে উঠতে শুরু করবে। কোন সুবহানাল্লাহ। সেদিন থেকে প্রতিবাড়ির নগ্ন নাচ বন্ধ হয়ে যাবে। সেই দিন থেকে আপনার আমার বাড়ির সব পিপাসা সব দূর হয়ে যাবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন থেকে ইসলামের বাতাস সুশীতল ছায়াতলে সারা বাংলার ঘরে ঘরে মুসলমান আশ্রয় গ্রহণ এবং শান্তিতে বিরাজমান করবে, যখন মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়মিত সেজদা দিবে।